আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম। গোলা রুটি আটা আর লবণ দিয়ে পানি দিয়ে শুধু গুলিয়ে নিয়েছে, আর এখন এই যে প্যানের ভিতর দিয়ে একটু ছড়িয়ে দিলেই খুব সহজে রুটিটা হয়ে যায়। আর বানাতে খুব সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে, টেস্ট হয়। যাই হোক, অনেক 3-4 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। আপু কমেন্ট করছে, আপু ভিডিও দিচ্ছেন না কেন? আসলে আপু আমি একেবারেই সময় পাই না। ভিডিও মানে মোবাইলে করা আছে, কিন্তু এডিট করব সেই সময়টাই আমার হচ্ছে না। আর বাসাও মেহমান আছে, তাছাড়া আবার ঘরের কাজে এতটা ব্যস্ত হয়ে গেছি, মানে লিন্টন ঢালাই দিবে, লিন্টন করালে রড কেনা, সিমেন্ট বালু আনা, খোয়া আনা, মানে সব প্রেশার একসাথে। সেজন্য একেবারে ভিডিও মানে এডিট করারই সময় পাচ্ছি না। যাই হোক, সকালবেলা নাস্তা করে চলে আসছি এখানে পানি দেওয়ার জন্যে। আর ওয়ালে পানি দিতে হবে, কারণ হচ্ছে কালকে কাজ হয়েছে, আজকে তো পানি দিতেই হবে। আর পানি যত দেওয়া যায় ওয়াল ততই শক্ত হয়, ভালো হয় কিন্তু। আর অনেক দূর থেকে এসেই পানি দিতে হয়, কারণ আমার বাসা থেকে কিন্তু আধা ঘন্টার সময় লাগে এখানে আসতে। যাই হোক, মানে কল লাগাতে, মোটর লাগাতে হবে, তারপরটা তার টানতে হবে, পাইপ খুলতে হবে, এগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর কল নিয়ে আসতে অনেক কষ্ট হয়। কল আর মোটর এই দুটো জিনিস খুবই ভারী। আর যদি কাউকে পেয়ে যাই তার থেকে নিয়ে আসি, মানে তার কাছ থেকে একটু মানে নিয়ে আসি। আর কল তো এখানে রাখি না, কারণ হচ্ছে চলে নিয়ে যাবে ফাঁকা জায়গায়। কল হচ্ছে পাশে যে বাড়ি থেকে আমরা কারেন্টের লাইন নিয়ে আসি ওই বাড়িতে রাখি। যাই হোক, লাগানো শেষ, এখন পানি দিচ্ছি ওয়ালে। আজকে বেশি করে পানি দেব, তাহলে আর কালকে আসতে হবে না। একেবারে ভিজাবো অনেক সময় ধরে, মানে একবার দিয়ে যাব, তারপর আবার ঘুরে এই ওয়ালগুলোয় পানি দেব। 2বার করে দিলে একেবারে ভিজাবো, তারপর আর মানে কালকে আর আসতে হবে না। যাই হোক, পানি দিচ্ছি একা একা, কিন্তু আমার সাথে কেউ নেই, কেউ নেই, মানে বাসা আছে কিন্তু কাউকে আনিনি, একা একাই। যাই হোক, পানি টেনে দিয়ে আবার বাসায় যাব। সবাই সাথে থাকেন। যারা আমার নতুন বন্ধুরা, অনেকে আমার ভিডিও দেখেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যাই হোক, আমার পানি দেওয়া শেষ, সব কিছু গুছিয়ে রেখে ওখান থেকে আবার বাজারে গেলাম, বাজার নিয়ে আসলাম। বাজার থেকে এই যে এবছর কিন্তু আমার কাঁচা কাঁঠাল রান্না খাওয়াই হয় নাই, কারণ কাজের ব্যস্ততায় খাওয়াই হয় নাই। যাই হোক, এবার নিয়ে আসলাম। চিন্তা করলাম বাসায় মেহমান আছে, আরও রান্না করবো না, খাওয়া হবে না। আর একা থাকলে কিছুই ভালো লাগে না রান্না করে খেতে। কাঁঠাল নিয়ে আসলাম, আর হচ্ছে আলু নিয়ে আসলাম, আর হচ্ছে বন্ধুরা মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা আমার বিড়ালের জন্য। আমার বিড়ালের প্রচুর মাছ লাগে, 2 কেজি মাছ নিয়ে আসলে ওর 4 দিন এরকম যায়। 3-4 দিন পর পর মাছ আনতে হয়, আর এই মাছগুলো কাটতে অনেকটা সময় লাগে। কি করব, ও মাছ খেয়ে খেয়ে এতটা অভ্যাস হয়ে গেছে, ও রান্না করা মাছও খায় না, শুধু সেদ্ধ করে দিতে হবে সেটাই খায়। তাছাড়াও রান্না করা মাছ খাবে না, কিছু খাবে না, কি আর করার। আর এটা হচ্ছে রুই মাছ। আর এই যে নিয়ে আসছি কি বলে ময়না মাছ, ময়না ইলিশ। এই মাছটা আমি প্রথম নিয়ে আসছি, আমি কখনো বাজারেই দেখি নেই। এই 2 দিন ধরে বাজারে যাই আর ওই মাছগুলো দেখি, তাই চিন্তা করলাম একটু খেয়ে দেখি যে আসলে ওটা ওই ময়না মাছগুলো কীরকম লাগে। তাই 2 কেজি মানে নিয়ে আসলাম, হচ্ছে হাফ কেজি নিয়ে আসলাম। আর এখানে এই যে তেলাপিয়াগুলো এরকম সাইজ, ভিতরে আরও বড় আছে। যাই হোক, এটা আমার বিড়ালের জন্য। এখন এই মাছ টাছ কেটে সব গুছিয়ে রাখবো। আরও নিয়ে আসছি বন্ধুরা দেশি মোরগ নিয়ে আসছি একটা, যে আমার মেয়ে মোরগ খেতে চেয়েছিল, আজকে বাজারে পেয়ে গেলাম দেশি মোরগ, তাই চিন্তা করলাম এটা নিয়ে যাই। জবাই করে নিয়ে আসছি, এখন এটা পরিষ্কার করতে হবে। বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসলে আমার মনে হয় একেবারে মাংসটা সেদ্ধ হয়ে যায় অনেক সময়, আবার মানে ভিতরে কলিজা টলিজাও গলে যায়, সেজন্য এমনি নিয়ে আসছি। আর মুরগি কেনার সময় বাজারে আবার একটা মহিলা হাঁস বিক্রি করতে নিয়ে আসছে ওই দোকানেই, সেখানে থেকেই যে হাঁসটা আমি নিয়ে আসলাম। মহিলা বাসায় এসে আমাকে দিয়ে গেছে চীনা হাঁস। এখানে চীনা হাঁসটা বন্ধুরা 3 কেজি আছে। ও খুব মন খারাপ করে আছে যে কোথায় রেখে গেল আমার মালিক। যাই হোক, আর ওকে ভাত আর পানি দিয়েছি, খেতে একটু পানি খেয়েছে কিন্তু ভাত খাচ্ছে না, চুপ করে আছে। আর ওর মানে ওর পাখা তো ওর বাঁধা আছে, সেজন্যই চুপ করে দাঁড়িয়ে আছে, আর খাচ্ছে না, টেনশনে পড়ে গেছে। যাই হোক, দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে। এই যে এই সেই মাছ রান্না করলাম, ময়না মাছ, ময়না ইলিশ রান্না করলাম। আর এটা হচ্ছে যে সেই দেশি মোরগটা, দুটো আলু দিয়ে রান্না করছি। যাই হোক বন্ধুরা, দুপুরে রান্নাবান্না আমার এটাই, রান্নাবান্না শেষ।
আর এখানে আমার ওই মাছগুলো কেটে ধুয়ে সব কিন্তু গুছগাছ হয়ে গেছে, মাছ গুছগাছ হয়ে গেছে, কিন্তু হাঁসটা এখনও পরিষ্কার করা হয়নি। এই যে দেখেন কি অবস্থা আমার রান্নাঘরে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। হাঁসটা পরিষ্কার করে কেটে কেটে তারপর ফ্রিজে রেখে দেবো, আজকে তো রান্না করা হবে না। এটা কোটে পরিষ্কার করে খেয়ে দিয়ে তারপর বন্ধুরা চলে আসলাম। এই কাপড় হচ্ছে আমার ঈদের সময়, রোজার ঈদের সময় এই কাপড় নিয়ে আসছিলাম বানানোর জন্য, কিন্তু সময়ের জন্য আমার জামা বানানোই হয় নাই। নিজে বানাতে পারি সেজন্য কিন্তু আর মানে অলস বেশি। যাই হোক, অন্যের কাছ থেকে বানালে কবে আমার জামা পুরনো হয়ে যেত। যাই হোক, কেটে নিয়েছি, ফাঁকে আবার এখন বানাতে বসে গেলাম রাত্রে সন্ধ্যার পরে, যে আজকে জামা বানিয়ে তারপর উঠবো। তা সেলাচ্ছি বন্ধুরা। আর আমার সেলাই মেশিন একটু সমস্যা, সামনে দিয়ে হাত টানতে হয়, নাহলে ও মানে চলে না। যাই হোক, আমার কিন্তু জামা কমপ্লিট, জামা সেলাই সব বানানো হয়ে গেছে। এই যে দেখেন, আমি আবার পরে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। তাই বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আবারও আসবো একটা ভিডিও নিয়ে। আর যারা আমার নতুন বন্ধুরা আসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।